হ্যালো ফ্রেন্ডস, আপনজন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটি হলো অত্যন্ত সহজ এবং পুষ্টিকর একটি রেসিপি এবং শীতকালের জন্য আদর্শ একটি রেসিপি। রেসিপিটা হলো পালং শাকের চচ্চড়ি। অত্যন্ত সহজ উপায়ে কিভাবে পালং শাকের চচ্চড়ি করতে হয় সেটা দেখে নিন। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে কয়েকটা বড়ি তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে নেব। বড়িটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এইবার বাটিতে তুলে নেব। এইবার কড়াইতে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমার ঘরে যা যা সবজি আছে আমি তাই দিয়েই চচ্চড়িটা তৈরি করব। প্রথমে আমি দেবো কুমড়ো, মূলো, শিম, গাজর, বেগুন। আমার ঘরে এই সমস্ত সবজি আছে, আমি এই সমস্ত সবজি দিয়েই সুন্দর করে আমি একটা চচ্চড়ি তৈরি করব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর ভেতর দিয়ে দিন 2টো কাঁচা লঙ্কা। তারপরে সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিন। তারপর এর ভেতর দিন হলুদ গুঁড়ো, নুন, চিনির পরিবর্তে দিন বাতাসা। তারপরে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। দেখুন আমার সবজিগুলো 50% ভাজা হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো কুচিয়ে রাখা পালং শাকগুলিকে। শাকগুলো দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিন। দেখুন শাকটা নাড়তে নাড়তে শাকটা অনেকটা নরম হয়ে গেছে। এই শাকে বেশি জল দেবার প্রয়োজন হয় না, অল্প একটু জল দিলেই ভালো হয়। আমিও অল্প একটু জল দিয়েছি। তারপরে দিয়েছি ধনেপাতার গোড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেই ধনেপাতার গোড়াগুলোও এই চচ্চড়ির মধ্যে ইউজ করেছি যাতে চচ্চড়ির ফ্লেভারটা ভালো হয়। তারপরে আমি 2-3 মিনিটের জন্য কড়াইটিকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি পালং শাকের চচ্চড়ি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো। তারপরে ঠান্ডা হলে আপনাদের সামনে পরিবেশন করব। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি রেসিপি এবং শীতের জন্য আদর্শ একটি রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এবার আমি ভেজে রাখা বড়িগুলো ওপরে ছড়িয়ে পরিবেশন করব।